ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা। বেসামরিক কর্তৃত্ববাদের মধ্যে দেশ চলছে। ধর্মীয় নেতাদের মাধ্যমে সংস্কার না এলে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠা করা কঠিন। বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্ত চিন্তার চর্চা হয় না বলে জাগতে পারছে না মধ্যবিত্ত সমাজ। দেশের সামগ্রিক অবস্থার বিচারে এসব অভিমত উঠে এসেছে সেন্টার ফর গভর্নর স্টাডিজ আয়োজিত এক সেমিনারে, যেখানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজ তার গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনারে। ওই প্রবন্ধে বাংলাদেশের সমাজ ও রাজনীতির কিছু বাস্তবতা গবেষণার মাধ্যমে তুলে ধরে কয়েকটি প্রশ্ন সামনে নিয়ে আসেন আলী রিয়াজ। প্রশ্নগুলোর মধ্যে একটি ছিল, বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে চলছে। একটা নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যেটাকে এইভাবে বলা যায় যে বেসামরিক কর্তৃত্ববাদ। আমরা সামরিক কর্তৃত্ববাদ সম্বন্ধে জানি, বেসামরিক কর্তৃত্ববাদের একটা রাজনৈতিক বাস্তবতা এখানে এক ধরনের তৈরি হয়ে আছে। তবে আওয়ামী লীগ নেতা ডক্টর আব্দুর রাজ্জাক বিষয়টি মানতে নারাজ। আগামী নির্বাচন যে ভুলই হয়ে থাক, নেতৃত্ব অনেক বাড়িয়ে গিয়েছিলেন, এটা সহায়ক সরকারের কথা বলেছিলেন। আমি শেষ করার আগে এইটুকু বলতে চাই, গণতন্ত্র নিয়ে আমাদেরকে এইভাবে দোষারোপ না করে আগামী নির্বাচনটা সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, এটি হবে দেশের জন্য মঙ্গলের। আলী রিয়াজ তার গবেষণায় দেখান কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার বাড়ছে। এমন প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ আদৌ কি প্রতিষ্ঠা করা সম্ভব? খেয়াল রাখা উচিত, কারণ সৌদি আরবিয়া এখন সংস্কারের পথে পা বাড়িয়েছে এবং পা বাড়ানোর ফলে সংস্কারপন্থী এবং যারা সংস্কারের বিরোধিতা করে এদের সংঘর্ষ সম্ভবত দেখা দিবে এবং এই সংঘর্ষের মধ্য দিয়েই আলটিমেটলি আমরা আশা করব যে এতে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে। কেন ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে? দেখা যাবে যে সংঘর্ষ করে কোনো ফল হয় না, এটা সমাধান করা সম্ভব না। দেশের বর্তমান রাজনীতি ও অর্থনীতির মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর অবস্থান কি, তাও তুলে ধরেন ডক্টর আলী রিয়াজ তার প্রবন্ধে। আমি দেখাবার চেষ্টা করেছি যে টাকা কিভাবে পাচার হয়ে যাচ্ছে, একটা জবলেস গ্রোথ আমরা তৈরি করেছি, বেকারত্ব তৈরি হচ্ছে, ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আমরা চলে। তার মধ্যে একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছে, কোটিপতির সংখ্যা বেড়ে গিয়ে 1,19,000-এ পরিণত হয়েছে। তো এটা তো এই পুঁজিবাদী সিস্টেমেরই ফল। তার সমাধান কোথায়? যে মুক্ত চিন্তার মাধ্যমে মধ্যবিত্ত জেগে উঠবে, সেই মুক্ত চিন্তা খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানেও এখন হয় না বলে জানালেন সেখানকার শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় কোনোভাবেই কোনো প্রক্রিয়ায় আসলে ফ্রি থিঙ্কিং কে উৎসাহ যোগায় না। এলিট চায় না যে কোনো বিশ্ববিদ্যালয় ঠিক মতো থাকুক, কারণ আমি আমার ছেলেকে তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাই না। আর মধ্যবিত্তরা নিষ্ক্রিয় থাকে বলেই চাপিয়ে দেওয়া অনেক কিছুই নীরবে মেনে নিতে হয় বলেও মতামত উঠে আসে সেমিনারে। ৭১-এর মানদণ্ডের সাথে এগিয়েছি, এই বিষয়টা নিয়ে যদি আজকেও আলোচনা করতে থাকি, তার মানে আমাদের ভেতরের যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স এখনো অতিক্রম করতে পারিনি। আমাদের আজকে কম্পিট করতে হচ্ছে ভিয়েতনামের সাথে, কম্পিট করতে হচ্ছে শ্রীলঙ্কার সাথে, কম্পিট করতে হচ্ছে আরো অন্যান্য উদীয়মান দেশের সাথে। তাদের সাথে আলোচনা করলে ৭১ থেকে এগিয়েছি এটা বলে আর আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। ধন্যবাদ। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।